ঢেঁড়স দিয়ে ওদের এত মজাদার লোভনীয় ভর্তা হয়, তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুনিয়া তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে বানাবো হচ্ছে আমি ঢেঁড়স দিয়ে ভর্তা। আর এই ভর্তাটা খেতে এতটা মজা গাইস, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা পুরো ভিডিওটা কি স্কিপ না করো, মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এখানে আমি ভর্তা বানানোর জন্য ঢেঁড়স, তারপর শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন লাগবে আর কি তোমাদেরকে ভর্তাটা বানানোর জন্য। আমিও এখানে নিয়ে নিয়েছি। তারপর আমি ঢেঁড়সের মাথাটা কেটে তারপর পানির মধ্যে সিদ্ধ দিয়ে দিতেছি। একটু পানির মধ্যে এখন এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমি 10টা থেকে 12টার মতন ঢেঁড়স নিয়েছি। আর এগুলো একটু কচি কচি ঢেঁড়সগুলো তোমরাও চেষ্টা করবা কচি কচি ঢেঁড়সগুলো নেওয়ার জন্য। আসলে কচি কচি ঢেঁড়স নিলে হয় কি, খেতেও মজা হয়, তাছাড়া একটু নরম হয়, ভালো লাগে। তো এখন এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে এটা নামাই নিছি। এখানে হচ্ছে পেঁয়াজ, তাছাড়া কয়েক টুকরো রসুন নিছি। তোমরা অবশ্যই রসুন দিবে, কেননা রসুন নিলে ফ্লেভারটা ভালো আসবে। তাছাড়া শুকনো মরিচ নিয়ে নিছি। তো এখন আমি সিদ্ধ ঢেঁড়সগুলো এক এক করে আমি আমার প্লেটের মধ্যে তুলে নিতেছি আর কি। সবগুলো ঢেঁড়স দেখো কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। তো এখন আমি একটু কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিছি। তোমরা অবশ্যই সরিষার তেল দিবা, আসলে ফ্লেভারটাও একটু ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো আমি একটু সরিষার তেলের মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতেছিলাম। এই ভর্তাটা গাইস এতটা মজা আর এতটা খেতে স্বাদ, তোমরা না খাইলে বুঝবাই না। আশা করি তোমরা অবশ্যই এই ভর্তাটা বানাইয়া খাবা। আর তোমরা কে কে ভর্তাটা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর তোমরা যারা যারা এখন এই ভর্তাটা বানাইয়া খাও নাই, অবশ্যই বানাইয়া একদিন হইলেও আমি মনে করি ট্রাই করবা। আসলে সব কিছু একদিন না একদিন ট্রাই করা দরকার। যেমন আমার মতো আমি সব কিছু প্রত্যেক দিন কিছু না কিছু ট্রাই করে খাই, ইউনিক রেসিপি। তো এখন আমি এখানে রসুনগুলো একটু ভেজে করে নিতেছি আর কি। রসুনটা দিলে ফ্লেভারটা ভালো আসে, তার জন্য আমি এখানে রসুন দিতেছি। অনেক দিন ধরে ভাবতেছিলাম এরকম একটা ভর্তা বানিয়ে আমি খাবো, তো আজকে সেই ফাইনালি সুযোগটা হলো। তো এখন আমি এগুলো নামাই নিছি। রসুনটা ভাজার পর এখন পেঁয়াজটা দিয়ে দিতেছি। পেঁয়াজটা একটু লাল লাল করে নিব, মানে ব্রাউন কালার করে নিলে দেখতেও ভালো লাগবে, খেতেও সুস্বাদু হবে। তো এখন আমি পেঁয়াজটা এখানে ব্রাউন কালার করে ভেজে নিতেছি। পেঁয়াজটা দেখো আমি ভালোভাবে খুন্তির সাহায্যে লাল লাল করে নিচ্ছি। এখন এটা লাল লাল হয়ে গেছে, তো এখন আমি এটা তুলে নিতেছি। আমি আমার পাতিলের মধ্যে ভালোভাবে এটা তুলে নিতেছিলাম। মোটামুটি কিন্তু এখানে আমার অর্ধেক কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি পুরোটা পেঁয়াজ একেবারে ভালোভাবে তুলে নিতেছিলাম। তারপর একটু কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল অবশিষ্ট, সেই তেলটা আমি উপরে দিয়ে দিতেছিলাম, ঢেঁড়সের উপর দিয়ে দিতেছি। এখন লাগবে নুন, এখানে আমি নুন দিয়ে দিতেছি আর কি, মানে লবণ। এখানে লবণটাও আমি দিয়ে দিয়েছি। তো এখানে প্রায় আমার কমপ্লিট। আর এখন দেখো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কেমন লাগতেছে। এই হচ্ছে আমি রান্না করে বসে বসে তোমাদেরকে দেখাইতেছি। অনেক কিছু এখানে নিয়েছি খাবারের জন্য। আসলে এই ভর্তাটা অনেক মজা। তাছাড়া আমার আব্বু খেয়ে বলছিল অনেক মজা হয়েছে, আমার আম্মু বলছিল। তো এখন আমার আম্মু এটা মাখতেছিল, আমি তখন ভিডিও করতেছিলাম। আমার আম্মু আমাকে ভালোভাবে মেখে দিতেছিল। আমার আম্মু বলছিল যে আমি মেখে দিই। তো আমি বললাম যে নাও মেখে দাও। তারপর আমার আম্মু দেখো এখানে ঢেঁড়সগুলো ভালোভাবে মেখে নিতেছিল। আমার আম্মু এগুলোকে ভালোভাবে মাখা করে নিতেছিল। তারপর পেঁয়াজ মরিচটা লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর ঢেঁড়সের মধ্যে দিয়ে এটা ভালোভাবে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিতেছিল। এখানে আমরা আরেকটু সরিষার তেল দিয়েছিলাম, এটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, এটা তোমাদেরকে দেখাতে মনে নেই। তো যাই হোক, তো এখন আমার আম্মু এটা ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিতেছে। আর একটু ঢেঁড়স যেহেতু, তার জন্য এরকম হবেই। আসলে ঢেঁড়স তো একটু মানে আঠা আঠালি হয়। তো এখন আমার ভর্তা বানানো কমপ্লিট প্রায়। এখন প্রচুর পরিমাণ খিদা পাইছে। আর এটা হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। তো আমার প্রচুর পরিমাণে খিদা পাইছে, এখন আমি খেয়ে ট্রাই করব, তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। তো এখন আমি ঝটপট কিছুটা গরম ভাতের সাথে নিয়ে নিতেছি ভর্তাটা। আর গাইস এই ভর্তাটা খেতে এত মজা হয়েছিল, কি আর বলবো, আমার তো এখনও মুখের মধ্যে জল চলে আসতেছে এটার নাম শুনলে। তোমরা অবশ্যই এই ভর্তাটা একদিন হলেও ট্রাই করে খেয়ে দেখো কেমন লাগে। আমার কিছু তো ভীষণ ভালো লাগছে, কি আর বলবো। তো আমি ভর্তাটা খাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন কেমন লাগছে অবশ্যই জানাইও। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।